সেপ্টেম্বর আপনারা জানেন নরেন্দ্র মোদীজির জন্মদিন। সেই নরেন্দ্র মোদীর জন্মদিনে আজকে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে যুব কংগ্রেস রাস্তায় বেকারত্ব দিবস পালন করছি। বেকারত্ব দিবস, ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে পালন করছি। কারণ আমরা জানি আজ থেকে 11 বছর আগে মোদীজি যখন সরকারে আসার আগে উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, हर साल 2 करोड़ नौकरी देंगे, किसी को रात को भूखा सोना नहीं पड़ेगा। लेकिन আজকে দেখছি দিনের পর দিন বেকারত্ব বাড়ছে। আজকে বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে। ছেলেরা গ্র্যাজুয়েশন করে বা মাস্টার্স করে রাস্তায় আজকে বসে আছে, চাকরি পাচ্ছে না। চাকরি পেয়েও দেখছি এক একটা পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। তো এইটা কি? আগামী দিন নজওয়ানরা কোথায় যাবে? যুবকরা কোথায় যাবে? আজকে এই ধিক্কারের জন্য আজকে আমরা নরেন্দ্র মোদীজির জন্মদিনটাকে পালন করছি পকোড়া দিয়ে আর চা দিয়ে। কারণ উনি স্পিচে বলছেন, ইউবাকে বলছেন যে আপ লোক পকোড়া তোলো। তো আমরা তাই করছি। তো আমাদের কাছে তো আর কোনো অপশন নেই, কাজ তো করতে হবে মানুষের জন্য। তো যুবকরা করবেটা কি? আমরা দেখতে পাচ্ছি আমাদের বিধায়িকা উনি কোনো ইন্ডাস্ট্রির চিন্তা করছেন না, উনি যুবদের জন্য কোনো চিন্তাভাবনা করছেন না যে কাজ কী করে হবে। উনি দেখছেন ক্লাবে ক্যারাম দিচ্ছেন, ক্যারামের ফিতে কাটছেন। এটা কি? বাংলার যেটা গর্ব, বাংলাকে যাকে আমরা ভগবান হিসাবে মানি, যেই স্বামী বিবেকানন্দজিকে, ওনারা তার নামটাকেও বিকৃতি করছেন। একটা ফুটবল ম্যাচ করাচ্ছেন, সেইখানে কাপটার নাম দিয়েছেন নরেন কাপ। নরেন কাপ কী করে হতে পারে? ওনার নাম নেওয়ার আগে আমরা সম্মান দিয়ে করি। বলতে পারতেন নরেন্দ্র মোদীজির কাপ, আমরা মেনে নিতাম। কিন্তু কাপটা কি দিচ্ছেন? নরেন কাপ। কাকে সামনে রাখছেন? স্বামী বিবেকানন্দজিকে। তো এইভাবে যুবকদের হেলাফেলা মানতে পারছি না। প্রথমে বলবো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর আজ শুভ জন্মদিন। সেজন্য ওনাকে আমার তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির রানীগঞ্জ আসানসোল জেলার তরফ থেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা, এবং ওনার দীর্ঘায়ু হন উনি। সেই জন্য ঈশ্বরের কাছে আমার প্রার্থনা যে উনি যাতে সুস্থ শরীরে ভালো থাকেন এবং বিশ্বকে উনি যে মার্গদর্শন করেছেন সেটা যেমন আরও বেশি করে করতে পারেন। কংগ্রেস একটা ক্ষয়িষ্ণু দল, যার ঐতিহ্য ছিল, কিন্তু এখন আর আমার মনে হয় না সেরকম কিছু আছে। বেকারত্বের কথা উনি যেটা কংগ্রেসের কাছে কোনো আজকে নরেন্দ্র মোদীর নামে বলার কিছু নেই, ভারতীয় জনতা পার্টির বলার নামে কিছু নেই। সেই জন্য আজকে একটা বেকারত্ব দিবস দেখিয়ে উনি আজকে চপ পকোড়ি ভাজার ইয়ে করছেন। সেটা মমতা ব্যানার্জির চপ শিল্পের সঙ্গে খুব ভালো হয়। যেরকম মমতা ব্যানার্জি চপ শিল্প বিক্রি করে 3 কোটি বা 3 তলা বাড়ি করার কথা বলেছিলেন, তো ওরাও যদি সেরকম চপ শিল্প অনুপ্রাণিত হয়, এটা খুব ভালো জিনিস। চপ শিল্প করে 3 তলা বাড়ি তুলুক এবং সেখান থেকে আরও ব্যবসা বাণিজ্য বাড়াক, চপ শিল্পকে পপুলারিটি করুক। মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় কংগ্রেস যদি করছেন, করুক, খুবই ভালো জিনিস।